ও যুবক, ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না। আম্মা জানা এসে বলে, নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান বলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। ও নবী কেমন ভয়ঙ্কর? মায়ার নবী বলেন, আয়েশা, এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে, নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সূর্যের গরম শুরু হয়ে যাবে, মাটির জমিন তামা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও যুবক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমে, নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, সইতে পারি না। উম্মতের কথা একবারও স্মরণ করবেন না। নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি তো দো জাহানের সরদার, কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পরে কান্না শুরু করব আর বলবো, দয়ার মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই, আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, ও নবী কাঁদবেন না, কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও নবীর উম্মতেরা, মায়ার নবী উম্মত গুলো বাছাই করে 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 নিয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, কেমনে বাছাই করবেন এত মানুষ? নবী বলেন, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়তো দুনিয়ায়, হাসরের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া বাসিয়া বাসিয়া আমার উম্মত জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, 5 বেলার নামাজটা আদায় করিও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে তুমি গাড়ি বাড়ির মালিক। ও আল্লাহ, আজ এই ময়দানকে কবুল করে নেন। ওই আল্লাহর কাছে তওবার নিয়তে গুনাহ থেকে স্মরণ করে আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ এই জমিনে আসিয়া কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় আজকে থেকে তওবা করে নিলাম। ফেরাউন কইল, মুসা নামের কোন পুত্র সন্তান জন্ম দিতে হবে না, কোন ছেলে সন্তান আসলে হত্যা করে দাও। মুসা আসতে পারবে না। আল্লাহ কয়, আমি চাইছি তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় মুসারে বড় করুম এবং মাঝে মাঝে 2-1টা চর মারিয়া তোরে সাইজ করাবো মুসার হাত দিয়া। কাড্ডা টিকলো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা, তুই যতই চালাকি করো, তোর চালাকি সব আমার আল্লাহ জানেন। নমরুদ যত চালাকি করলো, আল্লাহকে মারার জন্য নমরুদ বাঁশের সিঁড়ি বানাইছে, গুলি করবে, আল্লাহরে গুলি করিয়া মেরে ফেলবে। ওই নমরুদ উপরে গিয়া তীর মারিয়া এরপরে রক্ত লাগায় নিয়েছে, কয় দেখ রক্ত আল্লাহ নাই, মাইরা লাইছে। ওই নমরুদদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য একটা ফেরেশতাও পাঠায় নাই, অসুস্থ মশার সাথে জুতা মোবারক। সে আল্লাহ আসেনি, জুতা আসেনি, মশা আসেনি, ঘুমের ভিতরে তোমার কানের সামনে গান গায়নি। মশায় যদি কয় ঢুকলাম রে তোর নাকে দিয়া, কেন ঢুকছো? কয় ভাবছিলাম তুই নমরুদ।
এই ভাইবে যদি ডুবকেইয়া চান্দির বিক্রে যায়, বাহাদুরি আছে আর হইবে না। পানি দৌড়ায়, পানি পানি প্রবাহমান। পানির বাস্তব গুণ কি? প্রবাহমান। কাটা বন এটা কোনো বাধা মানে না। সেই পানি তোর গলায় যে আটকায় গেছে, যায় না কথা কান ধর খাওয়ারও কোনো কায়দা নেই। ও পানি আটকায় গেছে, ওনার কোনো আওয়াজ নেই, এই হাত দিয়ে নাড়ায় সারায় যা কইছে দুই তিনজনে দৌড়ে দেয় নাই। যেই পানি দৌড়াচ্ছে কেউ বাদ দিয়ে রাখতে পারে না, সেই পানি তোর গলায় গিয়ে যদি হঠাৎ করে আটকায় যায়, জাগাত মরণ হয়ে যাবে। বুকে গিয়ে আটকায় গেলে মরণ হবে। আজকে তুই স্বাচ্ছন্দ্যে হাসি মুখে বয়ান শুনতেছো, না জানি কালকে এই টাইমে মাইকে আওয়াজ হয় অমুক বান্দা দুনিয়ায় জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর ওই আদর্শের কারণে আজ এত সম্মান। ও বাবা, আজকে তুমি মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না। এই যুবক, অশিক্ষিত বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, স্বাধীনতা নাই। এই জন্য স্বাধীনভাবে চলতেছেন। এবার আমগো দিকে তাকাইয়া বলেন, আমরা যারা নবীর তরিকা মাইনা চলতেছি, বলেন আমরা নবীর তরিকা মানার কারণে আপনাদেরকেও দেখছি আমি পরীক্ষা কইরা, আমগো স্বাধীনতা মোটেও নষ্ট হয় নাই। আপনারাও তিন বেলা খাইতেছেন, আলহামদুলিল্লাহ, আমরাও তিন বেলা খাইতেছি। বরং একটু ধাক্কা দিয়ে যদি বাড়াইয়া কই, আমরা 5 বেলা খাই এবং আপনাদের থেকে পিওর 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 হালাল খানা খাই। আমরা বিড়ি খাই, গাঁজা খাই, পিওর খানা। এরপরে যদি পিওরের মধ্যে আবার কোনো ভেজাল থাকে, শুরুতেই ওর ভেজালটাও দূর হয়ে যায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কি শেষ, তাবিজ লাগাই দিছি, খানা বিষ থাকলে পানি। ও আল্লাহর বান্দারা, আপনারাও নবীর তরিকা বাদ দিয়ে চলতেছেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও ব্যবসা করে, চাকরি করে। কই আমগো পিছনে তো ফালাইতে পারলেন না। আপনারা নবীজির আদর্শ বাদ দিয়া বিয়া শাদী করলেন, সন্তান নিলেন, দেশ বিদেশ ভ্রমণ করেন, আমরাও তো করি। আমগো কই পিছনে ফালা আপনারা উপরে উঠছেন, 1 সেকেন্ড উঠতে পারেন নাই। বরং আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মানের মেয়াদ আছে, আমগো সম্মানের মেয়াদ নাই। আপনাদের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। চেয়ারম্যানের চেয়ার কত কয় 5 বছর, জোরে থাকলে আরো কয়েক বছর। আর উলামায়ে কেরাম, নবীর আদর্শওয়ালাদের সম্মানের চেয়ারের মেয়াদ দুনিয়ার হায়াতের শেষ পর্যন্ত। এরা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতের ময়দানও হবে বাদশাহ। ও যুবক, মাথায় টুপি দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরেও কেন টুপি ভালাই না রে বাবা? আজকে যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব সাপ চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে। কি গরম লাগে? ফ্যান দিতে গেছি, পারেন ওটা ঘুরে না, যত নষ্ট ফ্যান সব বোঝে, বুঝেন না? সিরা টাকা চালাইতে না, কারে দেয়? আমগো হাদিয়া। আর কই? মসজিদে জুমার দিন বউ খাই সিরা টাকা, টেনশন নাই, নোট 10 টাকা পকেটে দে, জুমায় যাম। কি সব বাইরা আমার, এত গরমের পরেও তো জামা খুললে ফেলাইছি, এই গরম সহ্য করা যায় না, আজকে গেঞ্জি দিয়ে বয়ান হবে। এত প্রচন্ড শীত, ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কি কষ্ট, বুঝবে না, কারণ নামাজই ঘরানোর বুঝবে কেমন কি পরিমাণ কষ্ট। আবার গোসল লাগলে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া তারপরও নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। অযুবক, কারণটা কি রে বাবা? একমাত্র কারণ
হুজুরদের কথা যদি তোমরা বলো আমরা মানি না, 1 মিনিটের জন্য তোমার সাথে আমি একমত হয়ে গেলাম, ঠিক আছে, মানার দরকার নাই। কিন্তু আমার মাওলার কোরআনটা একবার হাতে নাও। ওই কোরআনটা যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না, বাংলা পড়ো, কয় কিনার টাকা নাই, মোবাইলে ডাউনলোড কর। আজকে বাসায় গিয়া মোবাইলে সার্চ দিবি বাংলা ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফ, দেখবে 114 সূরা সিরিয়ালে নেমে গেল, ডাউনলোড কইরা নাও। এরপরে বলবা ওই কোরআন শরীফ আজকে 1500 বছর হয়ে গেল, বাইবেল আল্লাহর কিতাব ভেজাল ঢুকে গেছে, তাওরাতের মধ্যে ভেজাল ঢুকছে, ইনজিলের মধ্যে ভেজাল ঢুকছে। 1500 বছর পর্যন্ত আমার আল্লাহর কোরআন কত বেঈমানেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য। অযুবক ভাইরা বলো, আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারছেনি? তোমার ধারণা কি, সন্দেহ কি কোরআনে ভুল আছে? একটা ভুল বের কর, এক্ষণ কোরআন শরীফ জ্বালায় দিন, টুপি টুপি বাপ, এক্ষণ দাড়ি কেটে ভালো, এক্ষণ একটা ভুল পারলে বের করে দে, চ্যালেঞ্জ দেওয়া, যালিকাল কিতাব লা রাইবা ফি। অতএব ওই কোরআন সত্য। যুবকদের জবান থেকে আল্লাহর মহব্বতে জবাব চাই, বলো বাবা ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? মিথ্যা বলিস না। জাহান্নামের বয়ান আসেনি? ওই জান্নাত জাহান্নামের বয়ান করার পরে আল্লাহ স্পষ্ট বলেছেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন মা তাশতাহি আনফুসুকুম। এমন সুন্দর জান্নাত আল্লাহ তোমারে আমারে দান করবেন যারা নেক আমলওয়ালা। ছোট জান্নাত যে পাবে 10টা দুনিয়ার সমান পাইয়াও আফসোস করবে, আল্লাহ ভিআইপি জান্নাত কেন দিলা না। আল্লাহ না করুন গুনাহগারের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বলেছেন। ও বাবা, মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে 5 মিনিট বাংলা কোরআনটা মোবাইলে নিয়া 5 মিনিট একটু তরজমাটা হইরা দেখো। এ ভাই, জীবনভর তো মোবাইল চালাবি, আমার বয়ানও ফিরবি না, তবে একটু অনুরোধ 5 মিনিট হলো মাঝে মাঝে একটু কোরআন শরীফের তরজমাটা পড়িয়া দেখিস। পুরাটা তো পারবি না, আমি বলে যাই ছোট ছোট কয়েকটা সূরার তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখবারে বাবা, জাহান্নামের বয়ানে ভরা। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও বাবা, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি ময়দানে যুবক শ্রোতা হইয়া বয়ান শুনো। আজকে আমি ধনী মানুষ, তুমি গরিব, আমি রোগী, তুমি একজন বড় দামি ডাক্তার। 1000 টাকা তোমার 5 মিনিটের ভিজিট। কিন্তু জানুনি বাবা, এই বাহাদুরির মেয়াদ কত? আজরাইল যেদিন আইসা দাঁড়াইয়া যাবে, আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না। আমার আপনজনেরা গায়ের গেঞ্জি পর্যন্ত বেলেট দিয়া কাটিয়া রাখবে। এরপরে কে রিকশাওয়ালা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাপনের প্যাকেট লাগায় দিবে। আমারও 3টা সাদা কাপনের প্যাকেট বানাইবে, তোমাকেও 3টা সাদা কাপনের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, ওই কাপনের প্যাকেটের উপরে লেখা থাকবেন এটা বক্তা সাহেবের লাশ, এইটা একজন রিকশা ড্রাইভার গরিবের লাশ। কাফনের উপরে লেখা নাই কে গরিব কে ধনী, কোনো ভেদাভেদ নাই। সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল। কবরের সাইজটাও হবে এক। ওই কবরের আইকা সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে,
দুইজন ফেরেশতা সবার কবরে হাজির হয়ে যাবে। তিনটা প্রশ্ন করবে সবার বেলায়। আমাকেও যেমন প্রশ্ন, আপনাদেরও তেমন প্রশ্ন। হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের তিন প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, জবাব নবীর দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে। নবী বলেন আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা আমার বান্দাটারে এখনই জান্নাতের বিছানা দিয়া দাও, 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবীজি বলেন যারা ইসলাম মানবে না, রবের ইবাদত করবে না, নবীর সুন্নাত গুলো না মানিয়ে কবরে যাবে, এদের কাছেও দুই ফেরেশতা একই প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন ওই গুনাহগারেরা বেনামাজির একটা জবাব দিতে পারবে না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না। আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, জমিনের ফসল, গাছের ফল খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজ পড়ে নাই। এখন তার কবরটা সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ বলবেন ও কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনার গর্ভ থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন। কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না, কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায়, তাও পায় না। আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন। ও ছেলের বাবা, ও মেয়ের বাবারা, ওই সন্তান পাইয়া কি শুকর আদায় করলেন রে বাবা? ও পর্দার আড়ালের মা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটারে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে মা, আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি? আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায়? এমন আদর্শ শিখাইয়া যাবেন রে মা। সমস্ত ওলামায়ে কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে, মুরব্বীরা যেন দোয়া করে, বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে, দোয়া করতে পারে। এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে গিয়ে এই দোয়াটা আপনার জন্য বড় কাজ দিবে। আপনি যদি এমনিই মরিয়া যান, কেউ আপনার খবর নিবে না। আর একটা আদর্শ সন্তান যদি বানায় যান ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার মানুষ ওই সন্তানের মোহাব্বতে পুরিয়া দোয়া করি আপনাকেও দোয়া করবে। ওরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। হুজুরদের কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য। এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন, অনেক ফলাফল পেয়ে যাইতেন। এখনো সময় আছে, তওবা করিয়া দোয়া করেন। ও যুবক, ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না। আম্মা জানা এসে বলে, নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করে। আম্মা জান বলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। ও নবী কেমন ভয়ঙ্কর? মায়ার নবী বলেন, আয়েশা,
এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে, নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সূর্যের গরম শুরু হয়ে যাবে, মাটির জমিন তামা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও যুবক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমে, নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, সইতে পারি না। উম্মতের কথা একবারও স্মরণ করবেন না। নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি তো দো জাহানের সরদার, কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পরে কান্না শুরু করব আর বলবো, দয়ার মালিক আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই, আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, ও নবী কাঁদবেন না, কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও নবীর উম্মতেরা, মায়ার নবী উম্মত গুলো বাছাই করে 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 নিয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, কেমনে বাছাই করবেন এত মানুষ? নবী বলেন, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়তো দুনিয়ায়, হাসরের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া বাসিয়া বাসিয়া আমার উম্মত জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজটা আদায় করিও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, আজকে তুমি গাড়ি বাড়ির মালিক। ও আল্লাহ, আজ এই ময়দানকে কবুল করে নেন। ওই আল্লাহর কাছে তওবার নিয়তে গুনাহ থেকে স্মরণ করে আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ এই জমিনে আসিয়া কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় আজকে থেকে তওবা করে নিলাম।